গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 24 তারিখ, 24শে জুলাই, বৃহস্পতিবার। আর আজকে আরেকটু বাদেই মুখার্জি মশাই ফিরবে, কারণ কালকে রওনা হয়েছে আসাম থেকে। এবার দেখা যাক কখন পৌঁছোয়। এখন অনেকটাই সকাল, এখন মোটামুটি 6:45 মতন বাজে। আর এত অন্ধকার না, বাইরে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, আর ভীষণ অন্ধকার একটা আলো দেখতে পাচ্ছ, কতগুলো লাইট জ্বালিয়েছে। এবার দরজার সামনে না আসলে কোনো কথাই বলা যায় না, এত অন্ধকার, মানে ক্যামেরাটা চালাবো না, কিচ্ছু দেখা যায় না ভেতর থেকে। তো যাই হোক, কালকের জামা কাপড়ই বাইরে মেলা, কিচ্ছু শোকায়নি। আজকে আমি কোনো কাচতেই দেব না। আর মুখার্জি মশাই আসবে বলে সকাল থেকে রেডি হয়ে বসে আছি। এইবার আসলে যদি মানে এত ওখানকার আবহাওয়া, খাওয়া দাওয়া এত প্রবলেম না, যার জন্য না মন মেজাজ একদম ভালো লাগে না, ওখানটায় থাকতেও খুব অসুবিধা হচ্ছে। তো দেখা যাক, যদি এইখানে কোথাও সেট হয়ে যায় তাহলে আর ওখানে যেন না যেতে হয়, এরকম একটা মনের মধ্যে ইচ্ছা আছে। আর কালকে বাজার হাট আমি সমস্ত কিছু করে রেখেছি যাতে সকালে আর যেতে না হয়। আজকে একটু চিকেন বানাবো, দেখি আরেকটা বাড়িতে যা সবজি আছে, কিছু সবজি এনে রেখেছি যাতে রোজ সকালে, এখন তো এসে গেছে অবশ্য, সবজি লাগলেও আমি পাঠাতে পারবো, টুকটুক করে এনে দেয়, খুব সুবিধা হয় জানো তো, বাড়িতে কেউ বাজার করে দেওয়ার লোক থাকলে। যাই হোক, বেশিক্ষণ আর কথা বলছি না, তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। ফিরলে আবার কিছুক্ষণ তো বসতে হবে, এত দিন বাদে আসছে। আমি যেহেতু হেঁটে হেঁটে কথা বলছি, তো তাই জন্য একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আজকাল একটু হাঁপিয়ে যাই, কারণ সারাদিন একটা ছোটাছুটির মধ্যেই থাকি। আর মুখার্জি মশাই থাকলে কি আর সব টাইমে টাইমে আমাকে করতে হয়। এই যে পৌঁছে গেছে বাড়িতে, আর অনেকক্ষণ আগেই পৌঁছেছে। কিছুক্ষণ বাইরে পাড়ার মোড়ে চা খেয়ে তিনি বাড়ি এসছেন। আমি আবার এদিকে চা করে সকালের ব্রেকফাস্টটাও রেডি করে রেখেছি, যাতে করে একটু সময় বসে আমরা একটু গল্পগুজব করতে পারি। তবে জানো, গল্পগুজবগুলো কিন্তু খুব একটা সুখকর নয়। ওখানটায় এতদিন ধরে পরপর পরপর হোটেলে থাকা আর বাইরের খাওয়ার, সেইগুলো শুনে যে কী যে মনটা খারাপ লাগছিল। ওইখানে যেন ব্রেড বাটার পাওয়া যায় না, অদ্ভুত ব্যাপার। তবে হ্যাঁ, যারা বাড়িতে থাকে তাদের কাছে বোধহয় তাদের করতে পারে, কিন্তু ওর তো সেরকম বাড়ির ফেসিলিটি নেই, হোটেলে হোটেলে থাকতে হয়। আর ও ব্রেড খেতে ভীষণ পছন্দ করে। হোটেলে কোথাও নাকি ব্রেড বাটার ঘুগনি এসব পায় না। ওর জায়গাগুলো হচ্ছে নওগাঁও, ডিব্রুগড়, হোজাই, এইসব আপার আসাম বলতে পারো। যাই হোক, এখন রেডি হয়ে যাচ্ছে, একটু অফিসে যাবে। আর আমি এখানে বসে বসে দেখছি ওকে একেবারে সি অফ করে আমি লেগে পড়বে কাজে। বাইরেই দিকে কীরকম যে একটা বৃষ্টির ওয়েদার চলছে, একদিকে ভালো, গরমটা সেরকম লাগছে না, কিন্তু এরকম প্যাচ প্যাচে বৃষ্টিও এক নাগাড়ে হয়ে যাচ্ছে। রাস্তাঘাট কীরকম একটা শ্যাওলা। যাই হোক, ও বেরিয়ে গেছে, আর আমি এবার লেগে পড়েছি রান্না বান্নার কাজে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে করব কাঁকরোল পোস্ত। কাঁকরোল খেতে ভীষণ ভালোবাসে, তাই পছন্দের সবজিগুলোই এনেছি। আর একটু চিকেন বানিয়ে রেখেছি, আগে থেকেই চিকেনটা রান্না করে রেখেছি। কথা বলতে বলতে নিজেদের কাজগুলো যতটা পারি এগিয়ে রাখি, নইলে নিজেরই দেরি। তাই এখন ছুটে ছুটে তাড়াতাড়ি কাঁকরোল পোস্তটা রান্না করি। ওই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কাঁকরোলটাকে ভালো করে ভেজে চাপা ঢাকা দিয়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে যেই সেদ্ধটা হয়ে যাবে, বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা এটা বেটে দিয়ে দিলেই হয়ে যাবে আমার কাঁকরোল পোস্ত। এই রেসিপিটা তো সবাই জানে মোটামুটি, তবে এই বাড়িতে কাঁকরোল পোস্তটা আজকাল ভীষণ চলছে। এই যে আমার সেই নতুন কড়াইটা, যেটা আমার মেয়ে আমাকে দিয়েছিল জন্মদিনে, এইবারের গিফট। তবে এইটা প্রথমবার আমি রান্না করতে গিয়ে খুব অসুবিধায় পড়েছি, কারণ কড়াইটা না একটু গরম করে নিতে হয়, তারপর মিডিয়াম টু সিম আছে। এত সুন্দর রান্না হয় আর এত সুবিধাজনক, সঙ্গে ঢাকনাটাও রয়েছে। এটাতে রান্না করতেই আজকাল বেশি ভালোবাসছি।
এই যে আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর চাপা ঢাকা দিয়ে দিয়ে এই কাঁকরোল পোস্ত তো সবাই জানে রেসিপি, পোস্তটা দিয়ে নামিয়ে দিয়েছি। ব্যাস নুন মিষ্টি আন্দাজ মতন। ও যারা রান্না জানে না তাদের পক্ষে আন্দাজ মতন বললে বলে খুব অসুবিধা হয়। কারণ কি, কতটা পরিমাণের কতটা আন্দাজ সেটা হচ্ছে কি অনেকটা মুখে চেখে দেখলেও বোঝা যায়। তো যারা এই নিয়ে প্রবলেম ফেস করে তারা মুখে দিয়ে একটু দেখতে পারে, ওই 1 চামচ মতন দিতে হয়। নতুন যারা রান্না করছে না তাদের জন্য এটা বললাম আর কি। এই যে কথা বলতে বলতে লাঞ্চ রেডি। আমি একটা থালাতেই আমার আর তিতুনেরটা বাড়ছি। মুখার্জি মশাইয়ের থালা পাশে রেখে দিয়েছি, এখনও অফিস থেকে ফেরেনি। আমরা দুপুরের লাঞ্চটা খেয়ে নিই। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যাই দিই না কেন সবই অমৃত লাগে। শুধু ডাল, লেবু, লঙ্কা, একটা ডিমের অমলেট হলেও কিন্তু অপূর্ব খেতে লাগে। দুজনে মিলে খাই। আজকাল আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসছি। মনে হয় কি জানো, ঝাল খেলে মন খারাপটা অনেকটা ঘুচে যায়। খুব যখন মনটা খারাপ লাগে তখন দৌড়ে গিয়ে পাশের ফুচকাওয়ালার থেকে ঝাল ঝাল ফুচকা কটা খেয়ে আসি। খাওয়া দাওয়ার পরে আজকের বিকেলবেলার এই অনুষ্ঠানটায় চলে আসলাম আমাদের মন্দিরে। আমাদের মন্দিরে আজকে দেখো উৎসব হচ্ছে। ওই যে সামনে বসে পুজো দিচ্ছেন সবুজ শাড়িতে, উনিই আজকে মানতের পুজো দিয়েছেন। কিছু হয়তো মনোকামনা পূর্ণ হয়েছে। সারা মন্দির চত্বর এত সুন্দর সাজিয়েছে, আর এত সুন্দর মাইক দিয়ে আজকে মন্ত্র উচ্চারণ করে পুজো হচ্ছে। আজকে দারুণ লাগছে। আমরাও সবাই এসছি, একেবারে ভোগ নিয়ে বাড়িতে যাব। এই ভদ্রলোক রোজ আসেন, এক কোণে বসে খঞ্জনি বাজিয়ে নিজের মনে মন্ত্র পড়ে আবার বাড়ি চলে যায়। ওই যে ওই সামনেটায় ভোগ বিতরণ হবে, তার জন্যই টেবিল পেতে রেখেছে। তবে আমি নিয়মিত এই মন্দিরে আসি বলেই জানো তো অনেকটা মন ভালো লাগে, নিজের আত্মশুদ্ধি হয়, আমার মনে হয় অনেক চেতনা বৃদ্ধি হয়, সহ্য শক্তি বাড়ে। আর বন্ধুদের সাথে তো কথাই নেই। যদি সময় কাটাও আর নিজের মতন করে সহজ সরলভাবে মেশো, তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু ওষুধ লাগে না নিজের মনকে ঠিক করার। এই ছোট ছোট খুশিগুলোই আমার জীবনের এখন সব থেকে বড় অংশ। চলো একটু মন্ত্র শুনি, তারপর ভোগ নিয়ে বাড়ি যাই। একটু কিছুক্ষণ তোমাদেরকেও এই ঠাকুরের মন্ত্র উচ্চারণ শোনালাম, যারা অবশ্য শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে জুড়ে রয়েছো। কারণ মন্ত্র উচ্চারণ শুনলে এবং নিজে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করলে কিন্তু
অনেক লাভ হয়, অনেক ভাবে নিজের চেতনা বাড়ে এবং সহ্য শক্তি বাড়ে। আর এটা আমি একদম নিজে উপলব্ধি করে তোমাদেরকে বলছি। এই যে এখানে ভোগ দিচ্ছে একটু আলুর দম, একটু খিচুড়ি আর একটা করে রসগোল্লা। এটা নিয়ে এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, কারণ মুখার্জি মশাই আজকেই এসছে তো, একা একা রয়েছে, তো তাড়াতাড়ি করে প্রসাদটা নিয়ে বাড়িতে যাই। কি করছো? আজকে আমি চিকেনটা বানিয়েছি, কিন্তু মুখার্জি মশাইয়ের মতন সেই টেস্টটা আসেনি, তাই আমার রিকোয়েস্টে সেই চিকেনটাকে আবার একটু পাইল দেবে। দেখি এটাকে আবার কি বানায়। সকালবেলায় এসছে বলে আমি সকালবেলায় আর বলতে সাহস পাইনি যে চিকেনটা বানাও, অনেক দিন মুখার্জি মশাইয়ের হাতে খাইনি। যাই হোক, দুপুরবেলায় খাওয়ার সময় বারবার মুখার্জি মশাইয়ের চিকেনের তারিফ করছিলাম, তাই লেগে পড়েছে চিকেনগুলোকে নিয়ে। ভালোই কিছু একটা করবে, ওইদিকে চিকেনটাকে কিছু একটা করুক, আমি ওইদিকে ব্লগটা শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, নতুন যারা দেখছো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।